আগে তখন তোমার বদর ওহুদ জুড়াই যন্ত্রণা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোসা রাসূল আমার প্রেম মেরাহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। উপস্থিত এই মহতী সভার যোগ্যতম যিনাকে দায়িত্ব দিয়ে এখানে বসানো হয়েছে সভাপতি মহাশয়, আমার সামনে বসে থাকে শ্রোতা বিন্দু পর্দার সীমা এবং বোনেরা, প্রশংসা মাত্র সে আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত রাত্রি পর্যন্ত এখানে বসার এবং সকলকে আসা তৌফিক এনায়েত করেছেন, আল্লাহর কাছে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসার পরে পরে আমাদের ধর্মের গুরু খাবেন নেতা আমিন আল্লাহ মুরুদুল আলা কেরামদা তাসদির বাদান আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরাবুল্লাহ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক সাল্লিম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে অনেক আলেম ওলামার মুখ থেকে, অনেক বক্তার মুখ থেকে বক্তৃতা শুনেছেন কোরআন এবং হাদিস থেকে। তিনারা মূল্যবান কথা বলেছেন, কেউ নামাজের কথা বলেছেন, কেউ শিরক বিদআতের কথা বলেছেন, কেউ ইসলামের আকীদা নিয়ে বক্তব্য দিয়েছেন। আমি যে বিষয়টি নিয়ে যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই পরিচিত সূরা সূরাতুল গাসিয়া, ওখান থেকে 500 আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা আয়াত একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এবং আমাকে আপনাকে উত্তম জাতি করে, সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীর মধ্যে উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। তাই আমাদেরকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে পৃথিবীর মধ্যে যত রাসূল এসেছেন, যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছিলেন, প্রতিটা নবীর একটি করে দায়িত্ব ছিল, প্রতিটা নবীর একটি করে মাখলুক ছিল, একটি করে বংশ ছিল। সেই থেকে আমাকে আপনাকে এমন একটি নবীর উম্মত করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যিনি আখিরি নবী, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বন্ধুরা আমার, আজকে আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে এই মিঠু সুচার বাড়ির মধ্যে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে আমরা ইসলামী মধ্যে দৃষ্টি কালচারের মধ্যে পড়ে আছি, অনেকে আমরা পৃথিবীর মধ্যে বেঁচে আছি, অনেকে কোরআন জানে না, অনেকে কোরআন জানে। আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই জন্যই যে আল্লাহ বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমারই ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে নারী পুরুষ ছেলে মেয়ে ছোট থেকে বৃদ্ধ অবস্থায় যে আছে না কেন, প্রতিটা ব্যক্তিকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে, আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। বন্ধুরা আমার, পর্দানশী মা এবং বোনেরা, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী এসেছেন, অনেককে কিতাব দেওয়া হয়নি, কিন্তু অনেককে কিতাব দেওয়া হয়েছে। তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীম দেওয়া হয়েছে। এই কোরআনুল কারীম কোথায় ছিল? কোরআনুল কারীমের কত ভার জানেন? কোরআনুল কারীম কত ভার জানেন? এই কোরআনুল কারীম আসমান গ্রহণ করেনি,
জমিন গ্রহণ করেনি, পাহাড় গ্রহণ করেনি, কিন্তু মানুষ চিন্তা করে দেখলো না যে কোরআনের মধ্যে কি আছে, মানুষ গ্রহণ করে নিল। আজকে আমি আপনাদের এই গ্রামের মধ্যে এসেছি, ধরুন আপনাদের মসজিদ আছে, মসজিদের চারখানা ব্যক্তি আছে, একখানা ক্যাশিয়ার, একখানা সেক্রেটারি, একখানা সভাপতি, একখানা মুয়াজ্জিন। ধরুন আমাকে কেউ চিনে না, আমি তাদেরকে চিনি না, আমি কেনার কাছে এলাম, আরিফদার কাছে আসলাম, আরিফদার কাছে সালাম দিলাম, সালামের পরে একটি সুন্দর গিফট নিয়ে আসলাম এবং তিনাকে বললাম, ভাই আমি আপনার জন্য অনেক দূর থেকে এসেছি, আপনার জন্য আমি গিফটটি নিয়ে এসেছি, আপনি গিফটটি গ্রহণ করে নিন। আরেকটা বলবে, আমি তোমাকে চিনি না, আমি কোনোদিন দেখিনি, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমি কিভাবে তোমার গিফটটি নেব? সে বলবে, না আমি নেব না। আমি তিনাকে বলবো যে আপনি আমাকে বিশ্বাস করুন, প্যাকেটের মধ্যে কিছু নেই, আমি তো আছি। তিনি বলবেন, না আমি গ্রহণ করতে পারবো না। তারপরে যখন মৌলানা সাহেবের কাছে, মৌলানা সাহেব একই কথা বলবেন, ক্যাশিয়ার একই কথা বলবে, সেক্রেটারি একই কথা বলবে, সভাপতির কাছে যাব, সভাপতি একই কথা বলবে। যখন বোকা মুয়াজ্জিন, বোকা মুআত্তালির কাছে যাব, যখন তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ডাক দেব, সালাম দেব, তিনি বলে, ভাই আমি আপনার জন্য এই গিফটটি নিয়ে এসেছি, আপনি গ্রহণ করে নিন। বোকা মুয়াজ্জিন দেখলো না যে আমি তো তিনাকে চিনি না, আমি তিনাকে কোনোদিন দেখিনি, কি করে গ্রহণ করতে পারি? অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আরসালনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নিয়ে আসমানের কাছে চলে গেলেন, আসমানকে বললেন, ও আসমান, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। আসমান বলতে লাগলো, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কেন আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বলবেন, ও আসমান, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, কেন আমি তো তোমার সাথে আছি, তোমার কোনো টেনশন হবে না, তুমি আমার আমানতটি গ্রহণ করে নাও। আসমান বলবে, না না না, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে একটি ভার রয়েছে, আমি আর দ্বিতীয় ভার নিতে রাজি নই। আমার উপরে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, ফলসিরাত রয়েছে, আমি আর দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি নেব না, এটি নিয়ে চলে যান। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কাছে আসলেন, জমিনকে কি কথা বললেন, ও জমিন, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। জমিন বলল, না না না, আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, আমি এই কোরআনটি গ্রহণ করতে পারবো না, কেননা আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে কি কথা বলবেন, বলবেন, ও জমিন, তুমি আমার আমানতটি গ্রহণ করে নাও, আমি তো তোমার সাথে রয়েছি। জমিন বলবে, না আমি আমানতটি গ্রহণ করতে পারবো না, কেন আমার উপরে একটি ভার রয়েছে, কেন আমার উপরে মাদ্রাসা রয়েছে, মসজিদ রয়েছে, উম্মতে মুহাম্মাদিরা রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমান গ্রহণ করলো না, যখন এই জমিন গ্রহণ করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কাছে চলে গেলেন, পাহাড়কে বললেন, ও পাহাড়, তুমি আমার এই আমানতটি গ্রহণ করে নাও। পাহাড় বলতে লাগলো, আমি এই আমানতটি গ্রহণ করতে পারবো না, কারণ আমার উপরে একটি ভার রয়েছে, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, আমি দ্বিতীয় ভার নিতে রাজি নই, কেননা আমাকে কেটে তো বাড়ি তুই পাথর তৈরি করা হয়, ইট তৈরি করা হয়, এরকম ভাবে ইট বাড়ি পাথর দিয়ে অনেক বিভিন্ন জিনিস তৈরি করা হয়, বাড়ি করা হয়, মসজিদ তৈরি করা হয়, বড় বড় বিল্ডিং করা হয়, মাদ্রাসা তৈরি করা হয়, আমার বুক চিরে ট্রেন যায়, বাস যায়, এরকম ভাবে আমার উপরে একটি ভার রয়েছে, আমি গ্রহণ করতে পারবো না। যখন আসমান গ্রহণ করলো না, জমিন গ্রহণ করলো না, পাহাড় গ্রহণ করলো না, তারপরে বোকা লোভী মানুষের কারণে আসলেন, মানুষকে বললেন, ও হামালাল
ইনসান, ও মানুষেরা রে, তোমরা আমার এই আমানতটি গ্রহণ করে নাও। বোকা মানুষ তাকিয়ে দেখলো না, বুঝেও দেখলো না, তার কলবকে প্রশ্ন করলো না, তার অন্তরকে প্রশ্ন করলো না, তার দিমাগ বুদ্ধি দিয়ে চেষ্টা করলো না সেই আমানতের মধ্যে কি রয়েছে, এবং সেই জিনিসটি হলো কোরআন। মানুষ লোভে পড়ে এই কোরআনটিকে আমানত হিসেবে গ্রহণ করে নিয়েছে, কোরআনকে আপন মনে করে নিয়েছে, কিন্তু মানুষ কোরআনের মতন চলাফেরা করে না, মানুষ কোরআনের মতন আমল করে না, মানুষ নামাজ পড়ে না, মানুষ রোজা রাখে না, মানুষ কোরআনের মধ্যে যা কিছু বলা হয়েছে মানুষ তা গ্রহণ করে না। মানুষ লোভে পড়ে, মায়ে পড়ে, মহব্বতে পড়ে মানুষ কোরআনটিকে গ্রহণ করে নিল। মানুষ কোরআনটাকে গ্রহণ করে নিল, কিন্তু মানুষ আজকে কোরআনের মতন জীবন যাপন করছে না। যদি আজকে মানুষ এই কোরআনকে নিয়ে, কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আঁকড়ে পৃথিবীর মধ্যে জীবন যাপন করত, মুসলিমদের তো পথদৃষ্ট, পদদলিত, লাঞ্ছিত, অবমানিত, ঘৃণিত হতো না। আজকে মুসলমানদেরকে মার করা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, পিটানো হচ্ছে। কেন? আজকে মুসলিম একতা নেই। মুসলিম আজকে মুসলমান কোরআন এবং হাদিসকে ছেড়ে দিয়েছে। আমার কথা নাই, আমার বংশের কথা নাই, কোরআন এবং আমার কথা নাই। আল্লাহ পাক রব্বুনা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরে থাকো, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা দলে দলে বিভক্ত হয়ে যাও না। আল্লাহ পাক রব্বুনা বলছেন আল্লাহর রশি কি? আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো হাদিস। যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত পথভ্রষ্টে পতিত হবে না, তাদের উপর আঘাত লাগাতে পারবে না। আজকে মানুষ মার খাওয়ার কারণ হলো আজকে নারী পুরুষ নির্বিশেষে কোরআনের নাই আমরা আলোচনা করছি না। বন্ধুরা আমার, আমি আপনি তো বেঁচে আছি, প্রতিটা ব্যক্তিকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যেভাবে কোরআনকে আপন মনে করে নিয়েছি, কোরআনটি হলো আমানত, কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সবই আমানত। কোরআনের মধ্যে জবানের কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে হাতের কথা বলা হয়েছে, অর্থাৎ পুরো দেহের কথা বলা হয়েছে। এই পুরো দেহটি আমানত। আপনার এই কপালটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সুন্দর চামড়া দিয়ে চামড়া রেখেছেন। এই কপালটিকে কোথায় সাজদা করতে হবে? সঠিক জায়গায় সাজদা করতে হবে। যদি আমরা সঠিক জায়গায় সাজদা করতে পারি তাহলে জাহান্নামের আগুন থেকে পড়তে গিয়ে বেঁচে যাবে, নচেত বাঁচতে পারবে না। বন্ধুরা আমার, আমরা তো কোরআন হাদিস অনেক শুনি, অনেক জানি। আজকে তো আমরা অনেক জ্ঞানী হয়ে গিয়েছি, আমরা মোবাইলে দেখে, ইন্টারনেট দেখে অনেকে আলেম ওলামা হয়ে গিয়েছি। কিন্তু আলেম ওলামা হয়ে গিয়েছি ঠিকই বটে, কিন্তু তত অনুযায়ী আমরা তো আমল করি না। কিন্তু আজকে মানুষ শিক্ষা অর্জন করে অনেক কিছু বলতে থাকে। কিন্তু বন্ধুরা আমার, আপনি যখন কোনো কথা কোনো ব্যক্তিকে বলতে যাবেন, আপনার অন্তরকে, আপনার কল্পকে জাগ্রত করে প্রশ্ন করবেন যে আপনার কথাটি বলা হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা। বন্ধুরা আমার, পর্দানশী মা এবং বোনেরা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। কেন? মরণ থেকে কেউ রেহাই পাবে না। এই আমি আপনি পৃথিবীর মধ্যে বেঁচে আছি, আজকে আমি আপনি রক্তের গরম দেখাই, টাকা পয়সার গরম দেখাই, যত টাকা পয়সা গরম দেখাই না কেন, এই সাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া কোনোদিন কাজে আসবে না। এই জগৎ, দুনিয়াবি জগৎ এমন একটি মারাত্মক, এমন একটি জঘন্যতম জায়গা, যার দুনিয়ার নেশার মধ্যে পড়ে গিয়েছে সে খারাপ হয়ে গিয়েছে। আমি কথা বলতে চাই না, আমার একটি বলার উদ্দেশ্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে একখানা জান্নাত, একখানা জাহান্নাম নির্ণয় করেছেন। জান্নাত এবং জাহান্নাম নির্ণয় করেছেন। আজকে আমি সূরা গাশিয়া থেকে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলো জাহান্নাম সম্পর্কে বর্ণনা দেবে, জাহান্নাম সম্পর্কে বর্ণনা দেবে। এবং আমি এই কথাগুলো বলবো যে কারা কারা জাহান্নামে যাবে, কিসের জন্য জাহান্নামে যাবে। যদি ভালো কাজ করে তাহলে জান্নাতে যাবে, যদি খারাপ কাজ করে তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। এই মানুষের মরণের পরে জটিল ও কঠিন তিনটি স্থান রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে কবর। কবর যত কঠিন তার চাইতে অধিক কঠিন হচ্ছে কিয়ামত। কিয়ামত যত কঠিন তার চাইতে অধিক হচ্ছে জাহান্নাম।
জাহান্নাম যত কঠিন তার চাইতে কিছু হালকা কিয়ামত, কিয়ামত যত কঠিন তার চাইতে কিছু হালকা কবর। মানুষের মরণের পরে প্রথম মঞ্জিল হলো কবর। সেই কবর থেকে কোন ব্যক্তি যদি রেহাই পেয়ে যায় তাহলে তার আরো যে স্টেপ গুলো রয়েছে তার জন্য সহজ হয়ে যাবে। বন্ধুরা আমার, পরদর্শী মা এবং বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর মধ্যে মানুষের মরণের পর ভয়াবহ কঠিন জটিল তিনটি স্থান রয়েছে। তার প্রথম নাম্বার হলো কবর, কবরের পর তৃতীয় নাম্বার হলো কিয়ামত, কিয়ামতের পর তৃতীয় নাম্বার হলো জাহান্নাম। আমরা সকলেই জানি যে কবরের মধ্যে মানুষকে তিনখানা প্রশ্ন করবেন। যদি এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেয় তারপরে আরেকটি তাকে বাড়তি আরেকখানা প্রশ্ন করবে, চারখানা প্রশ্ন করবে ইমানদার ব্যক্তিকে। এবং যারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা যাবে জাহান্নামে, এবং যারা এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে তারা যাবে জান্নাতে। বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজন যখন তাকে কবরের মধ্যে দাফন কাফন করে আছে, তারা যেতেই না যেতে 40 কদম তারা যেতেই না যেতে তার নিকট দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যান। তারা দেখতেও পায় না, কানে শুনতে পায় না, এবং যখন এসে উপস্থিত হয়ে যান সেই রূপ দেওয়া হয় এবং তাকে বলা হয়, বসানো হয়। তারপরে তাকে তিনখানা প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন করা হয়, মান রাব্বুকা মা দীনুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। যদি সেই ইমানদার ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি প্রশ্ন করা হবে, মা রাব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু, সে বলবে রব্বি আল্লাহ, আমার আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। ফায়াকুলানা লাহু, তারপর আবার জিজ্ঞেস করা হবে, মা দীনুকা, তোমার দিন কি ছিল? ফায়াকুলু, সে বলবে দীনুল ইসলাম, আমার দিন ছিল ইসলাম। ফায়াকুলানা লাহু, তারপর তাকে আবার জিজ্ঞেস করা হবে, বলা হবে, ছবি দেখানো হবে এবং বলা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, তোমরা কে লোকটাকে চিনো যাতে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, প্রেরণ করা হয়েছিল? তখন তারা বলবে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় রাসূল। এই প্রশ্নের উত্তরগুলো যখন দিয়ে দেবে তারপর থেকে আরেকটা প্রশ্ন করবেন, তাকে বলা হবে, তুমি এই প্রশ্ন উত্তরগুলো কিভাবে দিতে পারলে? তখন সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, রাসূলের হাদিস পড়েছি, তত অনুযায়ী আমল করেছি বলে আজকে আমি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়েবী আওয়াজে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলছে, তাই তোমরা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, এবং জান্নাতের দরজা খুলে দাও, এবং তার খবরকে প্রশস্ত করে দাও। আল্লাহর কথা শুনে ফেরেশতাগণ তাই করবেন, তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে, এবং জান্নাতের মধ্যে একখানা দরজা খুলে দেওয়া হবে, এবং তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, নানকা নামাতিল উরুশ, তুমি আজকে বাসার ঘরে নাই, তুমি এখানে ঘুমিয়ে যাও, এখানে তোমাকে ডিস্টার্ব করনেওয়ালা কেউ থাকবে না। যেরকম ভাবে বাসর ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী ছাড়া কেউ ডিস্টার্ব করনেওয়ালা কেউ থাকে না, অন্যভাবে তুমি আজকে এখানে ঘুমিয়ে যাও, তোমাকে ডিস্টার্ব করনেওয়ালা কেউ থাকবে না। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দেবে, সেই দিন কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে দৌড়াতে আরম্ভ করবে। যখন তাকে কথাগুলো বলা হবে তখন সে বলবে, আমি এখানে ঘুমাতে চাই না, থাকতে চাই না, আমি আমার আত্মীয় স্বজনের নিকটে যেতে চাই, আমি আমার বাবার নিকটে যেতে চাই, আমি আমার মার
নিকটে যেতে চাই, আমি আমার সন্তানের নিকটে যেতে চাই। তখন ফেরেশতাগণ থেকে বলবে, তোমাকে আর যেতে দেওয়া হবে না, তুমি এখানে থাকো, তোমাকে আর যেতে দেওয়া হবে না। এবং এমন কি করা হবে, এবং তার সামনে জাহান্নামের স্থানকে নিয়ে আসা হবে এবং জাহান্নামের স্থান দেখানো হবে। এই দেখে নাও, এত জঘন্যতম স্থান তোমার জন্য ছিল, কিন্তু তুমি আজকে প্রশ্নের উত্তর দিয়েছো, বলে তোমার এই স্থানটাকে পরিবর্তন করিয়ে দিয়ে তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপরে যে ব্যক্তি, যারা কাফের মুশরিক বেঈমান, যারা পৃথিবীর মধ্যে রোজা রাখেনি, যারা পৃথিবীর মধ্যে নামাজ পড়েনি, অর্থাৎ কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক পৃথিবীর মধ্যে জীবন যাপন করেনি, সেই ব্যক্তিগুলোকে যখন কবরে রাখা হবে, মুনাফিক ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মা দীনুকা মা হাদার রাজুলাল্লাযী বুইসা বিকুম, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল, তুমি একটু বলো। সে বলবে, হাল আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছুই জানি না। লোকে যা বলতো তার আমি প্রকৃত মানে সত্য মনে করতাম, প্রকৃতপক্ষে সত্য কি ছিল তা আমি জানতাম না, লোকে যা বলতো তাই আমি মেনে নিতাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা কথা বলছে, তাই তুমি তার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দাও, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজাগুলোকে খুলে দাও এবং কবরকে সংকীর্ণ করে দাও। আল্লাহর কথা শুনে ফেরেশতাগণ তাই করবেন, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেবেন, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেবেন এবং জাহান্নামের দরজা খুলে দেবে এবং জাহান্নামের লু হাওয়া আসতে থাকবে, গরম হাওয়া আসতে থাকবে এবং কবরকে বলা হবে, কবরের মাটিকে বলা হবে, ও কবরের মাটি, তুমি তার ডান দিকের হাড় বাম দিকে করে দাও, বাম দিকের হাড় ডান দিকে করে দাও। আল্লাহর কথা শুনে কবর তাই করবেন, তার ডান দিকের হাড় বাম দিকে ঢুকিয়ে দেবে এবং বাম দিকের হাড় ডান দিকে ঢুকিয়ে দেবে। এরকম ভাবে কিয়ামত পর্যন্ত তার আযাব চলতে থাকবে। তাহলে আমাকে আপনাকে ওই কবরের আযাব থেকে, যদি কবরের আযাব থেকে রেহাই পেয়ে যায়, তাহলে আবার আপনার জন্য পরের স্টেপগুলো সহজ হয়ে যাবে। আর যদি আমি আপনি এই কবরের আযাব থেকে যদি রেহাই না পাই, আর যে স্টেপগুলো রয়েছে আরো আবার আপনার জন্য কঠিন হয়ে যাবে। বন্ধুরে আমার, কবর তো হয়ে গেল, কিয়ামত তো কথা শুনেছেন, আমার আগে অনেক বক্তব্য দিয়েছেন, আরিফ কিয়ামত সম্পর্কে বলতেছিলেন, আমি আর বলবো না। আমার বলার উদ্দেশ্য এটাই, আমি আপনি যদি আজকে পৃথিবীর মধ্যে ভালো কাজ করে যাই তাহলে জান্নাতের মধ্যে যাব, এবং যদি খারাপ কাজ করি তাহলে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারবো। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আমিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমিলাতুন নাসিবা, ক্লান্ত কর্মক্লান্ত এবং শ্রান্ত হয়ে পড়ে রবে, আমিলাতুল দুনিয়া, এই দুনিয়ার জন্য তারা অনেক কষ্ট করবে, অনেক কর্ম করবে, ক্লান্ত হয়ে পড়ে যাবে। আমিলাতুন নাসিবা, নাসিবা বলা হয়েছে আন নাসিবাল আযাবি জাহান্নাম। এই নাসিবা হলো যারা আল্লাহকে লোক দেখানোর জন্য আল্লাহকে অসন্তুষ্ট করে, যারা পৃথিবীর মধ্যে কাজ করবে, ইবাদত করবে, তারা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এবং তাদেরকে উত্তপ্ত আগুনে প্রবেশ করানো হবে এবং তাদেরকে গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমিলাতুন নাসিবা, আমিলাতুন মানে হচ্ছে কর্মক্লান্ত, তারা এতই কর্ম করবে, এতই তারা ইবাদত করবে, তারা পৃথিবীর মধ্যে ক্লান্ত হয়ে পড়বে।
না শিবা, কিন্তু এত ক্লান্ত হওয়ার পরও, এত কর্ম হওয়ার পরও তাকে আগুনের মধ্যে নিক্ষেপ হতে হবে। কেন জানেন? বুখারীর মধ্যে, বুখারী শরীফ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আমিলাতুন নাসিবাদের উদ্ধৃতি দিয়ে বলছেন যে আমিলাতুন নাসিবা কারা? আমিলাতুন নাসিবা হলো নাসারারা। কেননা তারা তো আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়। তারা ইসলামের মতো তো তারা ইসলামের দৃষ্টি কালচারের মধ্যে তো পড়ে নেই, তারা অন্য দৃষ্টি কালচারের মধ্যে পড়ে আছে। তারা হলো একদম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে একখানা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন পাদ্রী, তিনাদের ইমাম, তিনি একজন শিক্ষিত মানুষ, খ্রিস্টানদের পাদ্রী। দেখছেন যে এত কর্ম করছেন, এত কষ্ট করছেন, অনেক ইবাদত করছেন। তিনি এই জিনিসটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে আরম্ভ করলেন এবং তিনাকে সেই পাদ্রীটাকে ডাকলেন, ও পাদ্রী, তুমি এখানে এসো। যখন আসলেন, আসার পরে পাদ্রীটা বলছে যে আপনি কাঁদছেন কেন, কান্না করছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি যে এত কষ্ট করছো। তিনি মনে মনে বলছেন যে সে যে এত কষ্ট করেছে, সে কত কষ্ট করেছে, সে তার পুরো শরীর ঘেমে গিয়েছে, অনেক কষ্ট করেছে, অনেক কর্ম করে ফেলেছে, কিন্তু এই কর্ম করার পরেও তাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। কেন? সে কোরআনকে মানে না, হাদিসকে মানে না। তারা কোরআন হাদিসের কথা মানে না। তাহলে যারা আজকে আমরা এই কোরআন থেকে, হাদিস থেকে যারা সরে গিয়েছি, যারা কোরআন মানি না, যারা হাদিসকে মানি না, আমার আপনার অবস্থা কি হবে? একই রকম অবস্থা হবে। তাই আমাদেরকে, যারা আমরা শিরকের মধ্যে, বিদআতের মধ্যে, এই আমাদের ছোট কথার মাধ্যমে ছোট বড় শিরকের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে আছি, আমাদের সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন সেই জাহান্নামীদের কে সেই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কত আগুন! এই পৃথিবীর আগুন থেকে 69 গুণ তাপমাত্রা হবে সে জাহান্নামের আগুনে। এই দুনিয়ার আগুন যদি কারো শরীরের মধ্যে লেগে যায়, অনেক জ্বালা করে, অনেক যন্ত্রণা করে, কিন্তু আমার আপনার বিবেককে একটু প্রশ্ন করুন তো, কালকে প্রশ্ন করুন তো, যে পৃথিবীর আগুন আমার আপনার গায়ের মধ্যে লেগে গেলে, হালকা ছিটা পড়ে গেলে যে জায়গাটা কালো হয়ে যায়, অনেক জ্বালা যন্ত্রণা করে, এই চামড়ার মধ্যে কিভাবে আরো 69 গুণ আগুনকে শরীরের মধ্যে নিক্ষেপ করবে বলুন তো? তাহলে আমাদেরকে ভালাই কাজের দিকে অগ্রসর হতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাহলে এই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমিনাতুল নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'i। এবং জাহান্নামীদেরকে টকবগে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। এমন টকবগে ফুটন্ত পানি, এই টকবগে ফুটন্ত পানি এক ফুটো যদি কোন পাহাড়ের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, সেই পাহাড় আর পাহাড় থাকবে না, মমের নাই গলতে আরম্ভ করবে। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন জাহান্নামীদেরকে এমন একটি খাদ্য দিয়ে খাবার দেওয়া হবে, তেমন একটি খাদ্য দেওয়া হবে জারি নামক আমাকে আপনাকে জাহান্নামীদের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামীদের খাদ্য হবে জারি নামক খাদ্যটি কি আমাকে আপনাকে জানতে হবে। জারি নামক খাদ্যটি কি? সেই জারি নামক খাদ্যটি হলো পৃথিবীর মধ্যে যত মানুষ পচে যায় না, মানুষ পচে গেলে যত দুর্গন্ধ হয় তার চাইতে অনেক গন্ধ হবে, এবং পৃথিবীর মধ্যে যত রোদ তাপমাত্রা আছে, যত আগুন আছে তার চাইতে অনেক আগুন হবে, এবং পৃথিবীর মধ্যে যত কালো আছে সেই তার চাইতে অনেক কালো হবে। এক নাম্বার, সে অনেক কালো হবে, অনেক দুর্গন্ধ বের হবে,
অনেক তাপমাত্রা বের হবে, এই খাবারটিকে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। যখন জাহান্নামীরা এই খাবারটি খেতে দেবে, যখন তারা খাবে, সে খাওয়ার সময় সঙ্গে সঙ্গে গলার মধ্যে আটকে যাবে, তাদের আর পেটের মধ্যে যাবে না, আবার গলার মধ্যে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে মানুষকে অনেক শাস্তি দেওয়া হবে, অনেক রকম ভাবে, বিভিন্ন রকম ভাবে শাস্তি দেওয়া হবে, এবং তার মধ্যে একটি শাস্তি হলো খোদা দিয়ে মানুষকে শাস্তি দেওয়া হবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানের পরে যখন জাহান্নামে যাবেন, তারপরে জাহান্নামীদেরকে অনেক শাস্তি দেওয়া হবে, বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। কিন্তু তিরমিজি শরীফের মধ্যে হাদিস নিয়ে এসেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামীদেরকে একখানা জিনিস দিয়ে পরীক্ষা করবে, একখানা জিনিস দিয়ে আযাব দেবে, এবং সেই জিনিসটি হলো খোদা। সেই জাহান্নামীদের খোদা দেবেন, খোদা দিয়ে আযাব দেবে। সেই খোদা কেমন হবে? যখন জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যাবে, যখন জাহান্নামীরা কিছু খেতে চাইবে, তখন সেই জারি নামক খাদ্যটি দেওয়া হবে, সেই জাকুম নামক একখানা খাদ্য দেওয়া হবে। যখন জাহান্নামীরা খাবে, তাদের গলার মধ্যে সেই খাবারটি আটকে যাবে। যখন আটকে যাবে, তারা একে অপরকে বলতে থাকবে, ও জাহান্নামীরা, আমরা তো পৃথিবীর মধ্যে যখন কোনো খাবার খেতাম, যখন গলার মধ্যে আটকে যেত, তখন তো আমরা পানি পান করতাম, পানি পান করলে পেটের মধ্যে চলে যেত। তখন তারা বলবে, পানি চাও। জাহান্নামীদের রক্ষীদেরকে বলা হবে, ও জাহান্নামের রক্ষীরা রে, তোমরা আমাদেরকে পানি পান করাও। যখন তারা পানি চাইবে, তাদের সেই পানির মধ্যে ফুটন্ত পানি, সেই পানির মধ্যে কাঁটা যুক্ত পানি পান করতে দেওয়া হবে, এবং যখন তাদের সামনে নিয়ে যাওয়া হবে, তাদের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে যাবে, তাদের চেহারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং যখন তারা খাবে, তারা সহ্য করতে পারবে না, সহ্য করতে না পেরে তারা জাহান্নামীদের পুরোহিতদেরকে ডাকা হবে, ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের পুরোহিতরা রে, তোমরা আমাদের জন্য কিছু করো, তোমরা আমাদের জন্য কিছু করো। জাহান্নামের পুরোহিতরা বলবে, আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তারপরে যখন জাহান্নামীদের পুরোহিত দিয়ে কাজ হবে না, তখন তারা বলতে থাকবে, জাহান্নামের পুরোহিত দিয়ে কাজ হবে না, জাহান্নামের মালিককে ডাক দাও। যখন জাহান্নামের মালিককে ডাক দেওয়া হবে, সে 1000 বছর পর জাহান্নামের ব্যক্তিদের ডাকে সাড়া দেবে, এবং যখন 1000 বছর হয়ে যাবে, 1000 বছর, দেখুন এই পৃথিবীর মধ্যে 1 বছর 365 দিনে 1 বছর, কিন্তু কিয়ামতের দিন 50,000 বছরে একদিন হবে। তাহলে 1000 বছর কত দিন হবে? আপনাকে আমাকে কল্পনা করতে হবে। কল্পনা দিয়ে বুঝতে পারবেন না, আমাকে আপনাকে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা জাগ্রত করতে হবে, নিজের কল্পকে প্রশ্ন করতে হবে। যদি আপনি যদি জাহান্নামে চলে যায়, আমাকে আপনাকেও জাহান্নামের মালিককে ডাক দিতে হবে। জাহান্নামের মালিককে ডাক দেওয়া হবে। ডাক দেওয়ার পরে জাহান্নামের মালিক বলবে, বলো তোমাদের কি খবর, তোমরা কি বলতে চাও, তোমরা বলো। তারা বলবে, আমরা আর জাহান্নামের আযাব সহ্য করতে পারছি না। তখন জাহান্নামের মালিক বলবে, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, কোনো আলেম ওলামা যায়নি, কোনো হাদিস নিয়ে যায়নি, কোরআনের আয়াত নিয়ে তোমাদের নিকট কি কেউ যায়নি? তখন সেই জাহান্নামের মালিক বলবে, তোমরা যেভাবে আজকে আছো সেরকম করে থাকো। যখন এই কথা তারা মানতে পারবে না, তারপরে শোন, আল্লাহকে ডাকা হবে, বলবে আল্লাহকে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দেওয়ার পরে বলো, কি বলছো? তখন তারা বলবে, আমাদের জন্য কিছু কোন আমরা সহ্য করতে পারছি না। তখন আল্লাহ পাক রব্বুল একটি কথা বলবে, যা হচ্ছে এটাই হবে, তোমরা চুপচাপ সহ্য করতে থাকো। বন্ধুরে আমার পর্দানশী মা এবং বোনেরা, তাহলে আপনি যদি জাহান্নামে যাই, সেই জাহান্নাম এমন একটি জঘন্যতম জায়গা, জটিল জায়গা, জাহান্নামের মধ্যে কেউ যেতে চাইবে না। বুকের মধ্যে প্রশ্ন
প্রশ্ন বুকের মধ্যে হাত দিয়ে আপনি একটা মানুষ হাত তুলে বলুন তো, আমি জাহান্নামের মধ্যে যেতে চাই। কোন ব্যক্তি জেনেও বুঝেও জাহান্নামে যেতে রাজি হবে না। জাহান্নামের মধ্যে তাদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তাদেরকে ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে। এবং কি জানেন, আপনি জানেন জাহান্নামীদের শরীর কিরকম হবে? আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি সুন্দর করে, অতি নিয়ম করে আমাকে আপনাকে সুন্দর করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, আমাকে আপনাকে সুন্দর শরীর দিয়েছেন, কিন্তু জাহান্নামীদের শরীর কিরকম হবে জানেন? আমার আপনার চামড়া কত হাত লম্বা? কত হাত হবে? এক হাতে তো লম্বা হবে না, মোটা হবে না, হবে? জি হবে না। কিন্তু জাহান্নামীদের শরীরে চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত মোটা হবে। এরকম অনেক হাদিস রয়েছে, 42 হাত মোটা হবে জাহান্নামীদের চামড়া। এবং তাদের দাঁতটি হবে উহুদ পাহাড়ের ন্যায়। আপনি বলুন তো উহুদ পাহাড়টি কত বড়? উহুদ পাহাড়ের ন্যায় দাঁত হবে। এবং তাদের বসার স্থান হবে মক্কা থেকে মদিনার পথ যত দূরত্ব রয়েছে সেই দূরত্ব হবে জাহান্নামীদের বসার স্থান। তাহলে আপনি আমি একটু চিন্তা করুন তো, আজকে পৃথিবীর মধ্যে যারা পাতলা রয়েছে তাদেরকে মানুষ দেখে পছন্দ করে, কিন্তু যাদের একটু শরীর মোটা হয়ে গিয়েছে তাদেরকে দেখে ঘৃণা করে মানুষ। কিরকম বোধ লাগে? অনুরূপ দেখুন তো, জাহান্নামীদের শরীরে শুধু চামড়াটি হবে 42 হাত মোটা, তাদের দাঁতটি হবে উহুদ পাহাড়ের ন্যায়, এবং তাদের বসার স্থান থাকবে মক্কা থেকে মদিনার পথ। আর দেখুন জাহান্নামের অনেক হাদিস রয়েছে, অনেক সূরা রয়েছে, আয়াত রয়েছে। ঠিক আছে, যাই হোক, দেখুন আমাকে আপনাকে জানতে হবে, জেনে মেনে পৃথিবীর মধ্যে বুঝে আমল করে বাস্তবায়ন করে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আমি আপনি তো জানি না যে জাহান্নামের আগুনের রংটি কি হবে। আমরা জানি দুনিয়ার আগুনটি কি, দুনিয়ার আগুন হচ্ছে লাল, কিন্তু জাহান্নামের আগুন কি হবে জানেন? জাহান্নামের আগুন হবে কালো কালো। যাই হোক, এরকম ভাবে জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে। মানুষ জাহান্নামে গেলে তাদের অবস্থাটি কি হবে আপনি দেখুন। তাহলে যে রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন দিয়েছেন, কোরআন অনুযায়ী আমল করতে হবে। আজকে পৃথিবীর মধ্যে মানুষ সবচাইতে জাহান্নামের আকড়া হয়ে দাঁড়িয়েছে বিদআত করার কারণে। বিদআত সম্পর্কে অনেক শুনেছেন, হাদিস শুনেছেন। আমি একটি কথা বলি, সেই কথাটি হয়নি, এখানে তুলে ধরা হয়নি। আজকে বর্তমান সমাজে মানুষ মারা গেলে তাদের মৃত্যু মানুষের নামে অনেক বিভিন্ন জিনিস করা হয়। মানুষ তো মরে গিয়েছে, মানুষ যখন মরে যায় তার সঙ্গে কিছু চাল ডাল এবং আলু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে কোনো ফকিরকে দেওয়া হয়। কেন? সে তো মারা গিয়েছে, আজকে তো রান্না করে খেতে পাবে না, ফকির খেয়ে নেবে, মানুষ খেতে পেয়ে নেবে, মুর্দা খেয়ে নেবে। জি না, আজকে এই পৃথিবীর মধ্যে খানা তো বিয়ের খানা তো হয়, পণ নিয়ে তো হয়। আজকে পৃথিবীর মধ্যে মুসলমানেরও খানা হয়। আপনি কোন হাদিস দেখাতে পারবেন? এখানে যত মানুষ রয়েছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এখানে কোন হাদিস দেখাতে পারবেন না যে খাতনা করে রাসূলের যুগে খাতনা করে মুসলমানি করে খানা দেওয়া হয়েছে। আপনি কিসের জন্য খানা দেন? আপনার সন্তান মুসলমানি করবেন বলে খানা দেবেন? আপনার যদি কর্তব্য সেটা দিচ্ছেন না, আকীকা দেন। আপনার সন্তান হয়েছে, আপনি আকীকা দেন। আপনার ছেলে সন্তান হয়েছে, আপনি আকীকা দেন। মেয়ে সন্তান হয়েছে, আপনি আকীকা দেন। কিসের জন্য আপনি মুসলমানের খানা করেন? কিসের জন্য এই বার্থডে পালন করেন কেক কেটে? বন্ধুরে আমার, আমি আপনি সময়ের গুরুত্বগুলোকে বুঝি না, সময়ের মর্যাদা দিতে চাই না। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন, কিন্তু যে আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, আমার আপনার এই বুঝটা বুঝে আসে না। এই বর্তমান সমাজে নারী পুরুষ নির্বিশেষে জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে আছে। এই বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, তার কোনো গুরুত্ব নেই।
এই বাড়ির মধ্যে কোনো সূরা পড়া হয় না, গুরুত্ব নেই, নামাজ পড়া হয় না, গুরুত্ব নেই, কিন্তু আমরা বিদাস কাজগুলোতে ইহুদি নাসরাদের দৃষ্টি কালচারকে নিজের দৃষ্টি কালচার হিসাবে মেনে নিয়েছি। বন্ধুরে আমার, আজকে বর্তমান সমাজে এই দুর্নীতির কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। যদি আজকে মুসলমান একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহকে নিয়ে জীবন যাপন করত, তাহলে মুসলমান মার খেত না, মুসলমান লাঞ্ছিত, অমানিত, ঘৃণিত, পদদলিত হতো না। তাহলে আমাকে আপনাকে খারাপ কাজ থেকে যদি আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে যারা এই কাজগুলো করে ফেলেছি এখানে তওবা করতে হবে, এখানে আল্লাহর কাছে তওবা করতে হবে। এখানে না করবেন বাড়ি গিয়ে অন্ধকার একটি রুমের মধ্যে যাবেন, গেট লাগিয়ে দেবেন, আল্লাহর কাছে রব্বানা রব্বানা বলে দোয়া করবেন, ইস্তেগফার করবেন। আমার আগে ইস্তেগফার সম্পর্কে অনেক সুন্দর আলোচনা করেছিলেন মাওলানা সাহেব, তাহলে আপনাদেরকে আর বলা দরকার নেই। তাহলে আমাদেরকে শিরক বিদআত মুক্ত জীবন যাপন করে আমাদেরকে ইসলামের দিকে ধাবিত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ইবাদত করে কাজ করতে হবে। যদি আমি আপনি আল্লাহকে ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে যদি ইবাদত করে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামের আগুনকে ঠেলে ফেলে দেবেন, জাহান্নামের আগুনকে বঞ্চিত করে দেবেন। বন্ধুরা আমার আলোচনা লম্বা করতে চাই না, সময় দীর্ঘ হয়ে গিয়েছে, মানুষ ঢুলো ভাব, তাই এইদিকে লক্ষ্য রেখে আর কয়েকটি কথা বলবো। দেখুন, আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে তো চলে যেতে হবে, আখিরাতের জন্য কিছু কামাই করতে হবে। যে জাহান্নাম আমি আপনি আলোচনা শুনি, শুক্রবারের দিনে আলোচনা শুনি, জালসায় আলোচনা শুনি, কিন্তু তত অনুযায়ী আমরা আমল করতে পারি না বলে আজকে আমাদের এরকম অবস্থা হয়ে গিয়েছে। মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে জাহান্নামের মধ্যে মহিলারা, বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে প্রবেশ করে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাউলাই, কারা জাহান্নামের মধ্যে নারীরা কেন বেশি পড়ে রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতাগণ বললেন যে তারা নামাজ পড়ে না, রোজা রাখেনি, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু পর্দা করেনি, স্বামীর কথা শুনেনি। একটি হাদিস রয়েছে, সেই বর্ধমানের একজন বক্তা ছিলেন ইব্রাহিম, তিনার মুখ থেকে আমি শুনেছিলাম, ভিডিওর মধ্যে শুনেছিলাম যে একজন মহিলাকে জাহান্নামের মধ্যে এমন আযাব দেওয়া হচ্ছে, তার লজ্জা স্থান থেকে টেনে হিচড়ে কুকুরের বাচ্চা বেরিয়ে আসছে। তার কেন? সে পর্দা করেনি বলে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মাইলাতুন, তারা পুরুষকে তাদের নিকট তাদের দিকে আকৃষ্ট করবে, মামিলাতুন, এবং তারা পুরুষের দিকে অগ্রসর হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মাইলাতুন, এবং তারা মানুষকে তাদের নিকটে অগ্রসর করবে, এবং মামিলাতুন, এবং তারা পুরুষের দিকে অগ্রসর হবে। আপনি প্রশ্ন করতে পারেন, মাওলানা সাহেব আপনি তো বললেন কাসিয়াতুন, আরিয়াতুন, উলঙ্গ হয়ে, কোন মহিলা কি রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে চলাফেরা করে? কোন মহিলা কি বাড়ির মধ্যে উলঙ্গ হয়ে চলাফেরা করে? জি না। তার যে কেন শরীর রয়েছে, মহিলার শরীরটাকে ঢাকে না, পর্দা করে না। পর্দা না করার কারণে আজকে আমরা সন্তান সন্ততিদেরকে এমন শিক্ষা দিয়েছি, কোরআনের তো শিক্ষা নেই, হাদিসের তো শিক্ষা নেই, ইসলামের শিক্ষা তো শিক্ষিত নেই, কিন্তু আজকে আমরা ছেলে মেয়েদেরকে এমন পোশাক পরিধান করে দিচ্ছি, বাপের লজ্জা নেই, মায়ের লজ্জা নেই। হয়তো আমার কথাগুলো আপনার খারাপ লাগবে, কিন্তু আমার কোনো যায় আসে না। আপনি আমাকে আর কোনোদিন ডাকেন না, আমার কোনো দরকার নেই, কিন্তু আপনাকে আমি বলে যাই, আমার কর্তব্য এটাই, আপনাকে শিরকমুক্ত জীবন যাপন করতে হবে। আপনি আপনার সন্তানকে আপনাকে দেখতে হবে যে আপনার সন্তান কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, কি কাজ করছে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে কিনা, আপনার মেয়ে কিরকম পোশাক পরছে। মেয়েরা
আজকে মেয়েরা ঢিলা ঢালা পোশাক পরে না, টাইট ফিটিং পোশাক পরে। আর আজকে আমরা জামানার দোষ দিই যে মানুষ পাল্টেনি, জামানা পাল্টে গিয়েছে। জি না, জামানা পাল্টায়নি, মানুষ পাল্টে গিয়েছে। জামানা পাল্টায়নি, মানুষ পাল্টে গিয়েছে। আজকে আমরা মোবাইলের মধ্যে ব্যস্ত পড়ে আছি, মোবাইলের মধ্যে ব্যস্ত পড়ে আছি। আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। হয়তো আপনি মিজানের কথা শুনে, আরিফের কথাগুলোকে, ইমামউদ্দিনের কথাগুলোকে আপনি আজকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিতে পারেন। তারা এসেছে, তারা কিছু বলবে, টাকা নিয়ে চলে যাবে, তাদের কথা শোনার দরকার কি? আপনি শুনেন না, আমার কোনো যায় আসে না। কিন্তু আপনাকে যেদিন কিয়ামতের ময়দানে যেদিন দাঁড় করা হবে, সেদিন আপনি কোথায় পালাবেন? সেদিন আপনি কোথায় পালাবেন? কোথায় পালিয়ে যাবেন? সেদিন মিজানের কথা মনে পড়বে, আরিফের কথা মনে পড়বে, ইমামউদ্দিনের কথা মনে পড়বে। আলেম ওলামাদের যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনিয়েছিল তাদের কথা মনে পড়বে। বন্ধুরে আমার, পরদর্শী মা এবং বোনেরা, আমাদেরকে ইসলামের দিকে ধাবিত হতে হবে। যদি আমরা ইসলামের দিকে ধাবিত হই, তাহলে আজকে আমরা ইহলোকি পরলোকি জিন্দেগি আমাদের ভালোই হবে এবং আমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিয়েছেন যে জাহান্নাম থেকে বাঁচার দোয়া কি। আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে একটি দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এবং জান্নাতে চার দোয়া হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস। এরকম ভাবে আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতে হবে। যদি আমি আপনি এই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাইতে পারি, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। আমাদেরকে সর্বসময় দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবে ইমানে আমানে হালাতে রাখা তৌফিক দান করুন, আমিন। শিরক মুক্ত জীবন যাপন, এই বিদাতি কাজ কর্মগুলোতে লিপ্ত না থেকে, বিরত থেকে জীবন যাপন করা তৌফিক দান করুন, আমিন। এই দোয়া এবং দাবি রেখে আজকের ক্ষুদ্রত বক্তব্য করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাগরিব পর থেকে নিয়ে তো হচ্ছে